এদেশের কিছু আলেমরূপী জালেমের জন্য হক্কানি আলেম ওলামারা কারাগারে, আলেমরূপী কিছু জালেমের জন্য হক্কানি আলেমরা ফাঁসির মঞ্চে, আলেমরূপী জালেমের জন্য এদেশের হক্কানি আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত, অত্যাচারিত। আলেমের কাছে এ দেশের শাসনভার থাকার কথা। 95% মুসলমানের দেশে আলেমরা কেন নির্যাতিত হবে? আলেমরা এদেশ তো পরিচালনা করার কথা, কিন্তু সেখানে সবচেয়ে বেশি নির্যাতিত আলেমরাই। আপনি কি জানেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ কেন 3000 আলেমকে হত্যা করেছে? তার একমাত্র কারণ হচ্ছে আলেমরা মুসলিম উম্মার ভিতরে ফিতনা ছড়িয়ে দিত। এই ফিতনা ছড়ানোর কারণে আলেমরূপী জালেমদেরকে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ হত্যা করেছেন। আমাদের দেশে আলেমরা এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে যা আপনার আমার কল্পনার বাইরে। আলেমরূপী জালেমেরা এখন কোরআন হাদিস নিয়ে কথা বলে না। আপনার আমার টাকায় তারা তাফসির করতে আসে, কিন্তু তারা তাফসিরে এসে করে কি? এক আলেম আরেক আলেমের বিরোধিতা করে, তারা গীবত করে। মুসলিম উম্মাহ কিভাবে নিজেরা নিজেদের জীবন পরিচালনা করে আখিরাতে শান্তি লাভ করবে, জান্নাত লাভ করবে, তা নিয়ে কথা বলবে। তা নিয়ে জীবনটা সুন্দরভাবে সাজাতে পারে তা নিয়ে কোনো আলোচনা করবে না। কিভাবে মুসলিম উম্মাহ এদেশে ইসলাম কায়েম করতে পারে তা নিয়ে কথা বলবে না। আলেম সমাজ কি করে? এক আলেম আরেক আলেমের বিরোধিতা করে মুসলিম উম্মার ভিতরে বিভক্তি সৃষ্টি করে দেয়। আমরাও এমন বোকা হয়ে গেছি যে এক আলেম যা বলবে, যেটা সঠিক ওটাও সমর্থন দেয়, যেটা সঠিক না ওটাও সমর্থন দেয়। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যত মানুষ আছে সমস্ত মানুষ একত্র হইতেছে, কিন্তু মুসলিম উম্মার ভিতরে ঐক্য তৈরি হয় না। আলেম সমাজ যখন আমাদেরকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তখন আমরা তাদেরকে কেন আমাদের টাকা খরচ করে তাদেরকে নিয়ে আসব? যদি আমরা আমাদের টাকা খরচ করে তাদেরকে নিয়ে আসি, আর তখন যদি তারা কোনো আলেমের বিরোধিতা করে, তাৎক্ষণিক তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া উচিত। সে যত বড় লেভেলের আলেমই হোক না কেন, তার এলেমের জ্ঞান থাকতে পারে, কিন্তু বাস্তবতা আমলের কোনো জ্ঞান নেই। এলেমের জ্ঞানওয়ালা আলেমগুলো যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাদের থেকে ভয়ঙ্কর কোনো মানুষ হতে পারে না। তাই আমরা নিজেদেরকে আখিরাতমুখী করতে হলে, দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে হলে এই কাজটা আমাদের করতে হবে। আলেম সমাজ যদি কোনো অন্যায় করে, আলেম সমাজ নিজেরা তা সমাধান করে পাবলিকে প্লেজে এসে মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করে দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে তা নিয়ে কথা বলবে।